দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম। মোহাম্মদ শফিকুল আলম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে অনেক ধন্যবাদ রানা। শেয়ার বাজার ইতিহাসে আমরা এরকমটি দেখি নাই যে জুন ক্লোজিং ডিভিডেন্ডের সময় এই কোম্পানিগুলোর শেয়ারের দর বৃদ্ধি পায় না অথবা মুভমেন্টে নাই, এরকম আমরা কিন্তু দেখি না। কিন্তু উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার, মিউচুয়াল ফান্ড সেক্টরের শেয়ার আমরা ইউনিট আমরা দেখতে পাচ্ছি দর বৃদ্ধি পাচ্ছি। কিভাবে দেখছেন সার্বিক এই অবস্থাকে আপনি? আসলে দেখুন, আমাদের স্টক মার্কেটে কিন্তু অনেক পজিটিভ জিনিস আছে, বাট কিছু কিছু জায়গায় আসলে মার্কেট মেকার বা যারা থাকে তারা কিছু সুযোগ সন্ধান করে। আপনি যদি বলেন যে ইন্স্যুরেন্স সেক্টরের ওভারঅল মার্কেট ক্যাপিটালাইজেশন যেমন আমরা আনঅফিসিয়ালি বলছিলাম যে 2% এর মতো ছিল, যেটি বেড়ে এখন 3 এর কিছু উপরে। কিন্তু দেখুন আজকে 3.4 আজকের যে মার্কেট ট্রেন্ড যে ট্রেড হয়েছে সোফার, তো অলমোস্ট 50% ট্রেড হয়েছে উপরেই, কিন্তু শুধুমাত্র বীমা খাতে লেনদেন হচ্ছে। এটি একটি প্রবলেম কি, যেমন গতকালকে বা তার আগের দিন বোধহয় কোন একটা আপনার ব্রোকার হাউস হলো যে ইন্স্যুরেন্স সেক্টরে একটু সতর্কভাবে ইনভেস্ট করার জন্য। সো এটি কিন্তু যখন একটা ওভার ফোকাস ওভার একটা জায়গায় চলে আসে তখন কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কি হয়ে যায়, বিকজ ওই সেক্টর যদি কোনো কারণে একটু পা পিছলে যায়, একটা র্যালি হচ্ছিল বা কিছুটা এখানে মার্কেট মেকাররা ইন্টারেস্টেড ছিল, বাট আপনাদের একটু জানিয়ে রাখি গত কয়েক মাসে এই ইন্স্যুরেন্স সেক্টরে আসলে দর বৃদ্ধি পেয়েছে 117%, আর ইন্ডিভিজুয়ালি তো আসলে 200% আরো বেশি কিন্তু হয়েছে। কিভাবে আসলে দেখছেন বিষয়টিকে? না, আসলে এটি হচ্ছে কি, আমার কাছে যেটা মনে হয় যে পার্টিকুলারলি কোন একটা সেক্টর, স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু খুব বেশি যে আমি কমপ্লায়েন্স সেক্টর বলবো বা মার্কেট ক্যাপিটালে অনেক বিশাল ব্যাপার বলবো, অথবা এখানে এই সেক্টরের প্রসপেক্টটাও কিন্তু যে আহামরি খুব বেশি চেঞ্জ আসছে তা কিন্তু নয়। সো এসব বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে একটু ওভার এক্সপোজড কোন জায়গায় থাকাটা আসলে মার্কেটের জন্য খুব ভালো না। তো সেটাই তো আমরা একটু একদমই আসলে আজকে আমাদের হাতে সময় নেই, একটু ছোট করে জানবো যে নতুন এসিসির হাত ধরে অনেক পদক্ষেপ আমরা দেখতেছি। কিভাবে দেখছেন বিষয়গুলোকে আপনি? দেখুন, আমরা যদি একটু ব্যাক করি জাস্ট এই মার্চ 2020, তখন কিন্তু স্টক মার্কেটের ইন্ডেক্সটা গত 6 বছর আগের ইন্ডেক্সটা অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট ইন্ডেক্সে ছিল। তখন এই কমিশন যখন হাত দেয় এবং কমিশনের ধৈর্য, তাদের মার্কেটের ফোকাস, যতগুলো ইস্যু আসছে, দেখেন রিসেন্টলি যে ইস্যুগুলো, যেমন ধরেন আমাদের এখানে ব্যাংকের একটা স্পেশাল ইনভেস্টমেন্ট করার কথা ছিল, গতকালকেই দেখছিলাম পত্রপত্রিকা আসছে, আমরা নিউজটা জানি যে 49টা ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে যে তাদের ইনভেস্টমেন্টের অবস্থান কি। এর বাইরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনারেবল চেয়ারম্যান উনি 4টা ব্যাংকের এবং আইসিবির সঙ্গে বসছেন যে ইনভেস্টমেন্ট কি অবস্থা। সো এই যে ইনিশিয়েটিভ গুলো কন্টিনিউয়াস ফোকাসে থাকলে এটি কিন্তু মার্কেটের জন্য পজিটিভ সাইন। বাংলাদেশ সিকিউরিটি কমিশনের বর্তমান যে ভূমিকা এবং রেগুলেটরদের যে পজিটিভ ইম্প্যাক্ট এবং ওভারঅল ইকোনমি যে একটা পজিটিভ জায়গা, আমরা দেখি আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু 3 বিলিয়ন ইউএসডি বেশি আছে। আমাদের কিন্তু আদার ইম্পোর্ট কিছুটা কম, এটা ঠিক আছে, বাট আদার জায়গাগুলো গভর্নমেন্টের যে ইনসেনটিভ গুলো ছিল, রিসেন্টলি আমরা দেখলাম যে কিছু অন্যান্য ইন্ডাস্ট্রি, যেমন আপনার ইন্ডাস্ট্রিতে সাপোর্ট আসছে, ইভেন যারা জবলেস ছিল তাদের জন্য কিন্তু এডিবি একটা ফান্ড দিল রিসেন্টলি, আমি দেখলাম যে 500 মিলিয়ন ইউএসডি। সো ওভারঅল ইকোনমিতে কিন্তু কোনো ও ধরনের বড় চ্যালেঞ্জ নেই। আমাদের ইনভেস্টর এবং আমাদের ইন্টারমিডিয়েটে আরো সতর্ক থাকা উচিত, সো দ্যাট মার্কেট কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে, বাট এটা সুযোগ জন্য কেউ না নিতে পারে। সেটা আমরা প্রত্যাশা করছি। আজকে আসলে একদমই সময় নেই, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, 21 টিভি ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণের কথা বলছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম। দর্শক, এবার নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 12:30টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।